গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধুর, আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর দেখছেন ঘুম থেকে উঠেই কি দেখাচ্ছি। এখন বাজে কিন্তু সকাল 5:30, এখনো জ্বালানাটাও খুলিনি। ভাবলাম আমার রান্নাঘরের অবস্থাটা আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আজ 2 মাস হয়ে গিয়েছে, রান্নাঘরটা কিন্তু আমি ভালো করে ক্লিন করেছিলাম। তো ভাবলাম যে আজকে একটু ক্লিনও করবো আর একটু মেকওভারও করবো। তার জন্যতে কিন্তু আমি রবিবারের দিনটাকেই বেছে নিয়েছি, আর এইসবের কামের জন্য কিন্তু রবিবার দিনটাই সব থেকে বেস্ট দিন হয়। এই দিনটা তো আপনারা জানেনই, সকালবেলা কিন্তু আমার রান্না বান্নার তাড়া থাকে না, তার জন্যতে কিন্তু ধীরে সুস্থে সব কিছুই করতে পারি। তো এই জায়গায় দেখেন ঘুম থেকে উঠেই কিন্তু সিধা বাইরেটা ধুয়ে দিয়ে এসেছি, কিন্তু আজকে রান্নাঘরটা একটু ক্লিন করব, তার সাথে একটু মেকওভারও করব। সাথে আজকে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব, আমার এই ছোট্ট স্বাদের রান্নাঘরটা আমি যেভাবে ক্লিন এবং মেকওভার করলাম সেটাই শেয়ার করব। তাও কিন্তু কিছু কিছু নিয়ম মেনে চলে। তা চলুন, এদিকে দেখেন এই সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, আর অবস্থাটা দেখেছেন। আজ থেকে 2 মাস হয়ে গিয়েছে, কিন্তু এইভাবে কিন্তু ক্লিন করা হয় না রান্নাঘরটা। দেখবেন আমাদের প্রত্যেক বাড়ির হাউসওয়াইফদের কিন্তু প্রায় সময়টাই কিন্তু রান্নাঘরেই কেটে যায়। তার জন্যতে কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলেই ভালো লাগে। আমরা তো প্রায় সময় হাতের কাছে যেটা নোংরা দেখি সেটাই কিন্তু আমরা সবাই তখনই পরিষ্কার করে নিই, কিন্তু এই যে উপরের যে সেলফটা দেখেছেন, এমন যদি কারোর ঘরে থাকে, এগুলো কিন্তু সব দিন তো উপরে উঠে এইভাবে পরিষ্কার করা সম্ভব হয় না। তার জন্যতে কিন্তু মাঝে মধ্যে এইভাবে একটু ক্লিন করে নিতে হয়। তো এই যে দেখেন আমি কিন্তু যে টেবিলটার উপরে উঠেছি, আমাদের ডাইনিং টেবিলটা, ওটা কিন্তু অত একটা ভালো না। ওর একটা নাট না খুলে গিয়েছে, ওর জন্য কিন্তু একটু দুলতে থাকে, আমারও কিন্তু অনেকটাই ভয় করছিল। তাও এর উপরে দাঁড়িয়ে নিয়েছি, কেন কি যা নোংরা পড়েছে, নোংরা বলে তেল কাজটা পড়েছে, আর যে ধুলো ওড়ে রাস্তার পাশে, ওটা কিন্তু মিক্স হয়ে ওইভাবেই লেগে রয়েছে। তা ওই যে আগের জরিগুলো ছিল ওগুলো খুলে কিন্তু এইভাবে দেখেন ব্যাগগুলো, যে জামা প্যান্ট আনতাম ওর ভিতরে এরম ভর্তি করে করে সব কিছু রেখে দিয়েছি আবার উপর থেকে। তারপরে একেবারে রান্নাঘরটা ঝেড়েও ফেলবো, অনেক দিনই হয়েছে, 2 মাস হয়েছে রান্নাঘরটা কিন্তু এইভাবে ঝাড়াও হয় না, সেই পুজোর আগে ঝেড়েছিলাম। তার জন্যতে কিন্তু এই যে দেখেন ঝেড়েও নিলাম। তার সাথে আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যে যে করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্ট করে দেবেন, কেন কি আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তো চলেন, আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কেন কি পরিষ্কার করা মেকওভার করা তা তো বুঝতেই পারছেন, একটু বড় তো হতেই পারে। তার জন্য কিন্তু আগের তো বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখবেন সবাই। আর তার সাথে দেখেন কিছু নিয়মও আমি কিন্তু মেনে চলেই সংসারের কাজগুলো কিন্তু করি। যেমন ঘুম থেকে উঠে কিন্তু আগেই আমি আসিনি রান্নাঘরটা পরিষ্কার করতে, আগে কিন্তু বাইরেটা ধুয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি, কেন কি আগেই রান্নাঘরে আসলে কিন্তু আমার ওগুলো আর পড়ে থাকতো, বেলাটাও উঠতে থাকতো। ওর জন্যতে কিন্তু বাইরের কাজ সেরে নিয়েছি, তার সাথে ফ্রেশ হয়ে কিন্তু ঘুম থেকে আগে উঠে আমি ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। যেটা আমার নিত্য কাম সেটা কিন্তু আমি কখনোই ভুলি না, আর সেগুলো কিন্তু আমি করেই বাকি কাজ করি। তাই যে দেখেন টেবিলটা কিন্তু অনেকটাই কষ্ট করে কিন্তু আমি একটু একটু করে সরিয়ে এই সাইড করে নিয়েছি। আর একরকম দেখতেও দেখবেন সব দিন কিন্তু ভালো দেখা যায় না, ওর জন্যতে মাঝে মধ্যে একটু উলটপালট করে নিলে কিন্তু চোখে আলাদাই একটা শান্তি লাগে, মনটাও ভালো লাগে। তার জন্যতে কিন্তু আমি চেষ্টা করি, রান্নাঘর হোক বা আমার বেডরুম হোক, আমি কিন্তু মাঝে মধ্যে জিনিসগুলো এদিক ওদিক করে আমার মনের মতন করে সাজানোর চেষ্টা করি। তো এইদিকে দেখেন এই যে টেবিলটা কিন্তু অনেক কষ্ট করে একা একা এমন করে সরিয়েছি, তার সাথে চেয়ারগুলোও কিন্তু ভালো করে পুছে নিচ্ছি। আর টেবিলটা তো দেখেছেন আমি পুছেছি, কলিন দিয়েই পুছেছি। তো এই যে টেবিল চেয়ার সবকটাই কিন্তু আমি ভালো করে পুছে নিয়েছি। আর আমার কিচেনটা ছোট হয়তো, কিন্তু এই কিচেনটাই কিন্তু আমার দিনের যে 12 ঘন্টা থাকে সেনতে কিন্তু 10-8 ঘন্টা এতেই কেটে যায়।
কেন কি প্রায় সময়টাই আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ কিন্তু এই রান্নাঘরটাই কাটাই। তাছাড়া রান্নাঘরটা দেখেন দেখতে ভালো না লাগলে কিন্তু আমাদের সময়টাও কাটানো কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তার জন্য তো এদিকে দেখেন টেবিলটা কিন্তু আমি ভালো করে সাজিয়ে চলে আসলাম এইদিকে এই সাইডটা। আর এদিকে সব জিনিসপত্র কিন্তু উলটপালট, তো এর জন্য তো এগুলো সব নামিয়ে নিচ্ছি উপর থেকে। আর এই যে সেলফটা দেখছেন, সেলফের ভিতরে তো সেদিন পরিষ্কার করেছিলাম সবকিছু, তার জন্য তো আবারও হালকা হাতে একটু পরিষ্কার করে নেব। তার সাথে যে সেলফের উপরে যেসব জিনিস ছিল ওগুলো কিন্তু নামিয়ে নিয়েছি। নামিয়ে কিন্তু যে বস্তাটা ছিল এতটাই তেল কাজটা পড়েছিল ওর জন্য তো ওটা কেড়ে এটা আবার পেতে দিলাম। আর তার সাথে যে নিচে যে বাটি কুটি সব ভর্তি করে রেখেছিলাম ওগুলো কিন্তু আমি যে আবার উপরে তুলে রাখছি, কেনগুলি এইগুলো আমার দরকার হয় না, ওর জন্য উপরেই তোলা থাক। আর দেখবেন সংসারে টুকিটাকি তো অনেকই জিনিস থাকে, আর সেই সব জিনিসগুলো যদি একটু সাজিয়ে গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু রান্নাঘর বড় হোক বা ছোট হোক মনে হয় কি জায়গাই নেই। দেখেন সেলফের ভিতরটা তো সবসময় এইসব জিনিস ঢাকা থাকে বলে কিন্তু অত একটা নোংরা পড়ে না, তাও আমি মাঝে মধ্যে যখন দেখি সময় বেশি থাকে তখন কিন্তু এইভাবে সব বের করে আবার পোছাপুছি করে রেখে দিই। তো এর ভিতরে পড়ে না বলে কিন্তু আমার অত একটা কষ্ট করতে হয় না, এইভাবে ঢেকে রাখি। চলেন এই যে দেখেন হালকা হাতে একটু পুছিয়ে দিলাম, কেন কি পুছছি বলে সব কিছু আর একটু আর কেন ছেড়ে দেবো, তার জন্য তো পুছে নিয়েছি। আর তার সাথে এই যে পর্দাগুলো যা অবস্থা হয়েছে, যা ঢেকেছিলাম সমস্ত কিছুতে তেল কাজটা পড়েছে, তো এগুলোও কিন্তু আমি দেখেন এই যে কেড়ে নিচ্ছি। এগুলো কিন্তু সব চেঞ্জ করে দেব। আমি কিছু পর্দা তৈরি করেছি একটা শাড়ি কেটে, তো ওগুলো আবার কিন্তু লাগিয়ে দেব। তার সাথে এই যে দেখেছেন যে স্টিলের থালা বাসন রাখার স্ট্যান্ডটা, এটা কিন্তু ওখান থেকে আর পারা যাবে না, ওর জন্য তো এই সমস্ত স্টিলের থালা বাসন কিন্তু আমাকে ধুতে হবে। কেন বলুন তো, আপনারা হয়তো প্রায় ভিডিওতে আমার দেখেছেন আমি কিন্তু নিচের সব কিছু সবসময় পরিষ্কার করে রাখি, খালি কিন্তু ওই বাসন স্ট্যান্ডটা নামাতে পারি না। তো ওই যে হালকা একটু খালি ঝেড়ে দিয়েছি, এখন কিন্তু বাসন স্ট্যান্ডটা আমি ভাবছি একটু এখান থেকে পাড়া তো যাবে না, তার জন্য তো একটু সার্ফের জল দিয়ে ওটাকে ভালো করে মুছে নেবো তাই ভাবছি। তো এদিকে দেখেন এই যে সমস্ত জিনিস আমার প্রত্যেক দিন রান্নাবান্নায় দরকার পড়ে সেগুলোও কিন্তু হালকা একটু পুছে আবার জায়গায় রেখে দিয়ে আসছি। আর তার সাথে যে গ্যাস বর্নিটাও কিন্তু আজকে একটু ভালো করে পরিষ্কার করছি। কেন বলুন তো, প্রত্যেক দিন তো আমরা এইসব কাম করি, কিন্তু এই যে এইভাবে কিন্তু কাম করতে গেলে একটু ভালো করেই করতে হয়। তার জন্য তো এখানে দেখেন সার্ফের সাথে একটু বেকিং সোডা নিয়ে নিয়েছি, আর বেকিং সোডা দিয়ে কিন্তু গ্যাস পুছলে বা টাইলস পুছলে এত সুন্দরই পরিষ্কার হয় আর কি বলবো। আপনারা চাইলে ফ্রিজও পরিষ্কার করতে পারেন, সে কিন্তু এতটাই ভালো রেজাল্ট দেবে, ওটা দেখে আপনারা চাইবেন যে সবসময় যখন পরিষ্কার করবেন ফ্রিজ হোক বা গ্যাস ওভেন হোক বা টাইলস হোক ওটা দিয়েই করতে। তো আমি কিন্তু এইভাবেই করি। তো দেখেন একটু বেকিং সোডা দিয়ে কিন্তু পুরো টাইলসটাই পুছে নিয়েছি, তার সাথে এই যে দেখেছেন গ্যাসটাও পুছেছি, সুন্দর পরিষ্কার হয়েছে। তো চলেন এদিকে ঝাড়ুটাও মেরে নেবো। আর আজকে সকালবেলা কিন্তু বাসনটা মাজা হয়নি আমার, তো বাসনটা মাজতে হবে। চলেন এই যে উপরের সাইড তো আমি পরিষ্কার করে নিয়েছি, আর নিচে কিন্তু আমি যে গ্যাসটাও ভালো করে ঝাড়াঝুড়ি করে নিয়েছি, কেন কি এই যে গ্যাসের নিচেটায় না ঝুল পড়েছিল, ওর জন্য তো একটু ঝাড়ু দিয়ে কিন্তু ঝুলটা ভেঙে নিয়েছি। চলেন এই যে দেখেন নিচে যে সমস্ত জিনিস এদিক ওদিক হয়েছিল সেগুলোও কিন্তু একটু গুছিয়ে রাখছি। আর ওই যে দেখেছেন যে সেলফটা উপরে ছিল তরকারি রাখার, ওটা কিন্তু এই যে নিচেই গ্যাসের পাশে রাখছি। তো এগুলো এখান থেকেই সেট করে রাখছি। তাছাড়া দেখেন এখন যেহেতু বেলা ছোট সেহেতু কিন্তু সময়ের সাথে চলতে হবে, আর দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, কিন্তু আমার এখনও অনেক কাম পড়ে রয়েছে। আর এখনও কিন্তু ছেলে আর হাজব্যান্ড এখনও উঠিনি। আর হাজব্যান্ডের আজকে রবিবার বলে কিন্তু 11টা 11:30টার সময়ও দোকানে গেলে কোনো অসুবিধা হয় না, কেন কি রবিবার দিন কিন্তু অত একটা লোকজন হয় না মার্কেটে, ওর জন্যতে। চলেন এই যে নিচেটাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে একটু ঝুল ভেঙে দিচ্ছি, নিচেটা অত একটা পড়েনি, কেন কি আমরা প্রত্যেক দিন কাজ কামের মধ্যে কিন্তু ওইসব কাম করে থাকি, চোখের সামনে ঝুল পড়লে কিন্তু ওটা ভেঙে নি সাথ সাথ, ওর জন্য নিচে কিন্তু অত একটা পড়িনি। আর এই যে জিনিসগুলো একটু এদিক ওদিক করে কিন্তু সেট করার চেষ্টা করছি। আর এই যে দেখেন সমস্ত এঁঠো বাসন রয়েছে ওগুলো কিন্তু মাজতে হবে, তো ওগুলো এই যে সব কিছু কিন্তু একটা ঝুড়ির মধ্যে রেখে নিচ্ছি, কেন কি সকালবেলা কিন্তু আমি এখনো বাসনটা মাজিনি, এগুলো সব কিন্তু আমি যে ঝুড়ি ভর্তি করে রেখে দিয়েছি। আর জানেন তো আমি রবিবার দিন কিন্তু এইসব কাম করতে আমার ভালো লাগে, কেন বলুন তো, আমার কিন্তু হাজব্যান্ড বাড়িতে থাকে অনেকটাই সময়, আমার একটু দেরি হলেও কিন্তু কোনো অসুবিধা হয় না,
কেন কি হাজব্যান্ড বাড়ি থাকলে কিন্তু ছেলেটাকে একটু ধরতে পারে, আর বাচ্চা কাচ্চা থাকলে তো বুঝতেই পারছেন এইসব কাম তো করতেই দেবে না। তাছাড়া কিন্তু উঠলে ওদেরকেই সামলাতে সামলাতে আমাদের কিন্তু অন্য কাম করাও হয় না। তার জন্য তো হাজব্যান্ড বাড়ি থাকলে কিন্তু যত সময় উনি থাকে ওকে নিয়ে একটু রাখতে পারে, ওর জন্য তো আমার একটু ভালো হয়। আর রবিবার দিনটাই কিন্তু আমি কিচেন বলুন আর বেডরুম বলুন যাই বলুন না কেন আমি কিন্তু পরিষ্কার করি, আমার ভালো হয় সেই দিন পরিষ্কার করতে। চলেন এদিকে ঝাড়ুটাও দিয়ে নিলাম, সাথে এই যে ফ্রিজের উপরে দেখেছিলেন কত জিনিস রেখেছিলাম ওগুলো কিন্তু সব কেড়ে দিয়েছি, আর ফ্রিজটার উপরে একটু পরিষ্কারও করে নিচ্ছি। আর এই যে রাস্তার পাশে বাড়ি হলে কিন্তু অনেকই ঝামেলা হয়, প্রত্যেক দিনই এতটাই ডাস্ট কোথা থেকে যে আসে বুঝতেই পারি না। দুদিন অন্তর অন্তর কিন্তু ঘরটা পুছি, তাও জানি না সমস্ত জিনিসপত্রতে কিন্তু ধুলো পড়ে থাকে। তো এদিকে দেখেন এই যে বাসন স্ট্যান্ডটা কিন্তু আমি এইভাবে এই যে দেখেন একটু সার্ফের জলে একটা কাপড় ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এটাও ঢাকা থাকে তাও না হালকা হালকা তেল ছিটা ছিটা হয়েছে, ওর জন্যতে কিন্তু আমি ভাবছি যে এই বাসন স্ট্যান্ডের সমস্ত বাসন কুসন কিন্তু পেড়ে নিয়ে ওগুলো ধুয়ে নিয়ে আসবো। আর মাঝে মধ্যে এইভাবে করলে না একটা 6 মাস 7 মাস কিন্তু হাতই দিতে হয় না। আর যেহেতু ঢাকা থাকে সেহেতু কিন্তু আর কোনো দরকারই পড়ে না ওইগুলো সব দিন বের করে করে ধোয়া। আর দেখেন এই যে যে বাসন স্ট্যান্ডের যা জিনিসপত্র আমি রাখি ওগুলো কিন্তু আমার যা বাড়তি জিনিসগুলো যেগুলো কি আমার দরকার পড়ে না ওগুলোই কিন্তু আমি রেখে দিই। কদিন ধরে কি হচ্ছে বলুন তো, সমস্ত জিনিস কিন্তু বাসন স্ট্যান্ড থেকে নিচে নামানো হয়ে গিয়েছে। আর তার কারণে কিন্তু নিচে যে ঝুড়িটা দেখেছেন যেগুলো কি আমার রেগুলার ইউজে লাগে সের ভিতরে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। তার জন্যতে কিন্তু আমি আবারও নিচের থেকে সমস্ত কিছু উপরে তুলে রাখছি। আর এই যে যেগুলো আমি উপর থেকে পেড়েছি ওগুলো আবার ধুয়ে ধুয়ে এনে যা না লাগে ওগুলো কিন্তু উপরে রেখে দেব। তো এইভাবেই কিন্তু আমার অনেকটাই জায়গা বেঁচে যায় রান্নাঘরে। চলেন এদিকে যা সব না লাগে ওগুলো কিন্তু উপরে তুলে রাখছি, আর যেগুলো কিন্তু এখান থেকে নামিয়েছি ওগুলো নিয়ে কিন্তু আমি বাসন মেজে নিয়ে আসছি এঁঠো বাসনের সাথে। তো মাজাটা দেখায়নি, এর ভিতরে গিয়েছিলাম এই যে দেখেন এতগুলো বাসন সব কিন্তু আমি মেজে নিয়ে আসছি। আর মেজে মেজেই কিন্তু এখন এই সব আবার রেখে দেব। আর 2 ঝুড়ি কিন্তু আমি সকাল থেকে মেজেছি, তো দেখানো হয়নি কেন কি সকালবেলা না এই সব শ্যুট করতে করতেই অনেকটাই চার্জ শেষ হয়ে গিয়েছিল, ওই চার্জ দিয়ে তারপরে গিয়েছিলাম কিন্তু বাসনগুলো সব মেজে আনতে। অনেকটাই বাসন ছিল ওর জন্যতে কিন্তু যে সমস্ত জিনিস আমি আগেও তুলে রেখেছিলাম ওগুলো আবার মেজে মেজে তুলে রাখছি। আর যা দরকার আমাদের প্রত্যেক দিনের খাওয়া দাওয়ার জন্য ওগুলো কিছু কিছু রেখে দিচ্ছি। আর এইভাবেই কিন্তু একটু অর্গানাইজড করে রাখলে ছোট কিচেনও কিন্তু অনেক বড় দেখা যায়। তাছাড়া সবারই শখের রান্নাঘর হয়, সবাই চায় একটু মনের মতন করে কিন্তু গুছিয়ে রাখার জন্য। আর দেখেন এখানে আমি এই যে পর্দাটা করেছি এটা কিন্তু আমি নতুন করে করেছি, এটাও করেছি কিন্তু আজকেই। তো ওটাও আর দেখানো হয়নি কেন কি আজকে অনেকটাই কাম ছিল, কোনটা থেকে কোনটা করব কিছুই বুঝতে পারছিলাম না। আর আপনাদের ঘরে যদি এরকম কোনো সেলফ থাকে সেগুলোকে এইভাবে কিন্তু নতুন কাপড় কেটে বা পুরনো কাপড় দিয়ে হোক যা বাদ দেওয়া কাপড় হোক এমনভাবে কিন্তু আটকিয়ে রাখবেন, তাহলে দেখবেন অনেক দিন কিন্তু এই সেলফের ভিতরে হাত দেওয়া লাগে না। তো আমি কিন্তু এইভাবেই সব কিছু রাখি, কেন কি আমার ঘরে ছোট বাচ্চা রয়েছে, আমি কিন্তু সব দিন এসব কাম করতে পারবো না ওর জন্যতে। তো দেখেন এদিকে যে আর্টগুলো আমি হাতে করেছিলাম ওগুলো ও সাইডে ছিল, তো এখান থেকে দিয়ে দিচ্ছি ভালো দেখা যাচ্ছে। তো এই যে দেখেন 3টে এক জায়গায় রেখে দিয়েছি, আর তার সাথে সকালবেলা যে বস্তাগুলো ছিল তেল কাজটা পড়েছে যে সেলফের উপর থেকে নামিয়েছি উপরের থেকে ওগুলো কিন্তু এখন এসব আবার ধুয়ে দেবো। তার ভিতরে কিন্তু এই যে দেখেন সকালে আমি কিন্তু আবার রান্নাঘর পরিষ্কার করার ভিতরে জামা কাপড়ও কিন্তু সব ধুয়ে দিয়েছিলাম। তো সংসারের কাজও করেছি মাঝে মধ্যে, আর তার সাথে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করেছি। একটু বুদ্ধি করে করতে হয়, না হলে একা সংসারে। তাছাড়া কিন্তু এখনের দিন ছোট, একদিকে করতে থাকলে কিন্তু আরেক দিকের কাম কাজ পড়ে থাকে, ওর জন্যতে কিন্তু একটু ভেবে চিন্তে কাম করতে হয়। তো এই যে বস্তাগুলো কিন্তু আমি ফেলি না, আপনাদের ঘরে এই যে যে চাউলের বস্তাগুলো থাকে এগুলো রেখে দেবেন সেলফের ভিতরে, এগুলো পেতে পেতে জিনিস রাখলে না খুবই সুন্দর থাকে। এই যে দেখেন এইভাবেই কিন্তু সব কিছু আমি মনের মতন করে মেকওভার করেছি বা ক্লিন করেছি। তো একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়ে যে টেবিলটার উপরে দেখেন যা যা জিনিস থাকে ওগুলো রেখেছি।
তার সাথে ফ্রিজের উপরটায়ও দেখেছেন, ফ্রিজের উপরটায়ও কিন্তু একটা মানি প্ল্যান্ট গাছ রেখে দিয়েছি। আর এই সাইডে একটা জলের বালতি রেখেছি, এই যে তরকারি স্ট্যান্ডটা রেখেছি, আর তার সাথে যে ভাতও তুলে দিয়েছি দুপুরের। সাথে দেখেন ওই যে 3টে আর্ট লাগিয়েছিলাম, একটা কিন্তু খুলে গিয়েছে, ওটা আবার লাগাতে হবে। আর এই যে নিচের থেকে এইভাবে রেখেছি, আর এই যে সেলফের ভিতরে তো সব দেখেছেনই, সব কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখেছি। আজকে 2 মাস পর কিন্তু মনের মতন করে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ধোয়া পোছা করে পরিষ্কার করে মনের মতন করে সাজিয়ে নিয়েছি। একটু আলাদা রকমেরই মেকওভার করেছি, দেখেছেন। জিনিস একটা হোক আর 5টা মনের মতন করে যদি এদিক ওদিক করে সাজানো হয়, ছোট রান্নাঘরও কিন্তু বড় দেখা যায়। চলেন আজকে দুপুরে রান্নাটা শেয়ার করলাম না, কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই অনেক লোক কমেন্ট করে বলবেন, কিন্তু পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। তার সাথে আমার এই ছোট্ট স্বাদের রান্নাঘরটির ক্লিনিং এবং মেকওভার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই। চলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কিন্তু আমার আরেকটি নতুন ভিডিওর সাথে।